১ বছর ধরে প্ল্যান করার পর যখন যাওয়া হয় না, তখন এইভাবেই হুট করে বেরিয়ে পড়তে হয়। প্রায় ১ বছর ধরে ভাবছি একটু সামনের বজরংবলী মন্দিরে পুজো দিতে যাব। সেই বিয়ের ১ সপ্তাহ আগে গেছিলাম, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তাই আজকেই ভাবলাম সুরজিতা বাড়িতে আছে, অফিস থেকে তাড়াতাড়ি ফিরেও গেছে, তো যাওয়া যাক। তাই তো বেরিয়ে পড়লাম ৩ জনে রেডি হয়ে। সামনের দোকান থেকে নিয়ে নিলাম মিষ্টি আর তারপরে আমরা হেঁটেই চলে এলাম সামনের বজরংবলী মন্দিরে। সেই বিয়ের আগে এসছিলাম, তাও ১ সপ্তাহ আগে, যখন বাড়িতে প্যান্ডেলও হয়ে গেছিলো। যাই হোক, অনেক দিন আসবো আসবো করে আসা হয় না, আর এসে দেখি মন্দির একদম ফাঁকা। এখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে। ফাঁকা বললেও ভুল হবে, একজন পুজো দিচ্ছিলেন। তো ফাঁকা সুযোগ পেয়ে আমিও বসে গেছি পুজো দিতে। তো ব্রাহ্মণ ঢোকা মাত্রই বললেন যে অঞ্জলি দিতে হলে বসে পড়ো। তো আমিও একদম রেডি হয়ে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো উনি বিভিন্ন রকমভাবে অনেকক্ষণ ধরে আমাদের অঞ্জলি দিলেন, বিভিন্ন রকম মন্ত্র বললেন। তো আমার তো বেশ ভালো লাগছিলো এরকম শান্ত পরিবেশে বজরংবলীর সামনে বজরংবলীকে পুজো দিতে। আর এর আগে যখন এসেছিলাম, মানে বিয়ের আগে যখন এসেছিলাম, তখন ছিল হনুমান জয়ন্তী। তো সেদিন প্রথম আমার এখানে আসা, আর ভীষণ ভিড় ছিল। তোমাদের খানিকক্ষণ আগেই বলছিলাম যে বিয়ের আগে এসেছিলাম, বিয়ের আগে তো অবশ্যই এসেছিলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে এটাও মনে পড়লো যে বিয়ের পরও আমি একদিন গেছিলাম, সেটা একদম একা খানিকক্ষণের জন্য গেছি আর পুজো দিয়ে চলে এসেছি। যাই হোক, এটা নিয়ে আজকে আমার ৩ নম্বর দিন। তো এত ভালো লাগছিলো পুজো দিতে, আর ওদিকে ডুগ্গুর বাবাইয়ের সাথে বসে বসে আমার পুজো দেওয়া দেখছিল। পুজো দেওয়ার পর, মানে অঞ্জলি দেওয়ার পর, ডুগ্গুকে নিয়ে নিয়েছিলাম কোলে, আর ঠাকুরমশাই ওকেও বজরংবলীর তিলক পরিয়ে দিয়েছিল, আর আমিও পরে নিলাম। বজরংবলীর সিঁদুর পরিয়ে দেওয়ার পর ডুগ্গুকে আমি দিয়ে দিয়েছিলাম ওর বাবাইয়ের কোলে। আর ব্রাহ্মণ তারপরও আমাদের ফুল বেলপাতা হাতে দিয়ে অনেক মন্ত্র বলালেন, আর সেটা বজরংবলীর ঘটের সামনে ফুলটা দিয়ে দিলেন। তো ওদিকে তো ডুগ্গু যতক্ষণ আমি পুজো করেছিলাম ঘন্টা বাজিয়েই যাচ্ছিল, আর ও এখন বাবাইয়ের সাথে চালাচ্ছে ধূপকাঠি আর মোমবাতি, যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর পুরোহিত আমাদের যে প্রসাদ যেটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিলেন, আর সেখান থেকে একটা প্রসাদ উনি ঠাকুরের থালাতে রাখলেন। যেহেতু বজরংবলীর প্রিয় খাবার লাড্ডু, তো আমি লাড্ডুই নিয়ে গেছিলাম বজরংবলীর জন্য মিষ্টির দোকান থেকে। আর ওই যে বললাম, আমি যতক্ষণ পুজো দিচ্ছিলাম আমাদের ডুগু ততক্ষণ বাবাইয়ের সাথে ঘন্টা বাজাচ্ছিল। যাই হোক, পুজো মোটামুটি শেষ, এবার আমি বেরিয়ে পড়ব। তো দেখো, আমি তো তিলক পরে নিয়েছি, মানে যে সিঁদুর, মেয়েটা সিঁদুর, ওদিকে ডুগুও পরে নিয়েছে। এবার আমরা চলে এসেছিলাম পাশে এক মাসির বাড়িতে। এই প্রথম ডুগুকে নিয়ে আমার আসা। তো মাসির বাড়িতে আসার মেন উদ্দেশ্য হলো এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখার জন্য। সবই ভাইয়ের তৈরি। ভাই এত নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের পুজো করে। যাই হোক, তারপর মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে খানিকক্ষণ বসে গল্প করে আমরা চলে এলাম বাড়ি, আর আসার পথে দেখা হয়ে গেল কাকির সাথে। কাকি খাচ্ছিল ফুচকা, তো আমাদের অনেকবার বলাতেও যেহেতু মাসির বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই আর কিছু খেলাম না। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।